কি পাইছিস কে ভাই? কি পাইছিস কর? কি পাইছিস এই? বাবা তো আমার মারো কেন? কি কারণে মারছিস বুঝতেছিস না? বাবা ওই কি কারণে মারছিস বুঝতেছিস না? কি? কোন ধর সারাক্ষণ গালিস না শুয়ে বসে গেল না? এই, শুয়ে বসে গেল। শুয়ে বসে গেল। এগুলো কই পাস? এই, বাবা তুই এতগুলো কই পাস? বাবা বাবা মারো না বাবা মারো না বুঝতে পারছি এইভাবে কাজ হবে না না বই বই এখানে বই বই সুন্দর করে বই এই দেখি মা পা দাও ওটা আমার কাছে দে কি রে ওভাবে তাকায় আছিস কেন পা দিছে চোখে দেখতে পাচ্ছিস না পাটা মোস আর পাটা মোস সুন্দর করে পরিষ্কার করবি আরে ভালো করে মোস ওই সাইডে নোংরা চোখে দেখতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ ওই সাইডে ভালো করে মোস মা কেমন লাগতেছে অতি আরে তাড়াতাড়ি মোস তো রাজু রাজু এ দেরি হয়ে যাচ্ছে তোরে বাপ বাবা আসতেছে চলো সূচনা আমি চলে যাচ্ছি দেখো মন খারাপ করো না আমাকে হাসি মুখে বিদায় দাও আমি তো এমনিতে যাচ্ছি না বলো আমার ভাই সানোয়ার ও তো বেকার আর ওখানে কাজ করারও সময় হয়নি ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই যেন যেন সবাই বলতে পারে যে রাজুর ভাই অনেক বড় হয়েছে আর আমার বোন তারও তো দেখাশোনার দায়িত্ব আমার আমি ছাড়া ওর তো আর কেউই নেই তা তো তুমি ভালো করেই জানো আর বাবা বাবা তো খুবই অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকারও প্রয়োজন সব মিলিয়ে আমার এখন অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে আর তার জন্যই আমি এই দেশের মাটি ত্যাগ করে প্রবাসে চলে যাচ্ছি রাজু সবই তো বুঝলাম একটা বার আমার কথা ভাবলা না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আচ্ছা দেশে কি কিছু একটা করা যাইতো না তুমি খারাপ বলনি দেশের বাড়ি কাজ করা যায় ঠিক আছে কিন্তু দেশে থেকে আমি করবোটা কি আমি তো এমন কোনো কাজও শিখিনি যে সেই কাজটা করে আমি ওদেরকে চালাবো শোনো তুমি 5টা বছর অপেক্ষা করো দেখো আমি তো সবার ভালোর জন্যই যাচ্ছি পারবে না আমার জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো সব পারবো তোমার জন্য না আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো ঠিক আছে শোনো আমার ফ্লাইট মিস হয়ে যাবে তোমার কাছে আমার ভাই আমার বাবা আর আমার বোনকে আমানত হিসেবে রেখে গেলাম তুমি শুধু ওদের খেয়াল রেখো তোর বোকা এভাবে কেন বলতেছো বলো আচ্ছা তোমার ভাই তোমার বোন তোমার বাবা শুধু কি তোমার আমার কেউ না তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বোন তোমার ভাই তোমার বাবা কাউকে আমি অযত্ন হতে দেবো না আমি সবার যত্ন নেব আমি বলি কি তুমি তো এখানে থাকতেছো না এদের কথা তোমাকে চিন্তা করতে হবে না তুমি তো থাকবে দূর প্রবাসে ওইখানে তো তোমাকে দেখার মতো কেউ থাকবে না তুমি নিজের খেয়াল রেখো ঠিকভাবে খাওয়া দাওয়া করো আর হ্যাঁ প্রতিদিন কিন্তু কল করবা অবশ্যই কল করব তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি দেখো একদম কান্না করবে না আমাকে হাসি মুখে বিদায় দাও তুমি কান্না করলে কি আমি ভালো থাকতে পারবো বলো দেখো আমাকে বিদায় দাও বাবা তুমি মোটেও মন খারাপ করো না বাবা নিজেকে শক্ত করো বাবা এরে পাগল যাওয়ার সময় আমাদেরকে একটু ফোন করে জানাস বাবা হ্যাঁ বাবা অবশ্যই ফোন করব বোন কিসের মন খারাপ করিস বোন একদম মন খারাপ করবি না ভাইয়ের জন্য সবসময় দোয়া করবি
আমি তোকে আবার বিয়ে দিব। ভাই, বাবাকে দেখে রাখিস ভাই, বাবা ছাড়া কিন্তু আমাদের কেউ নেই ভাই। আমি আমি তোকে মানুষের মতো মানুষ করব। এই গ্রামের সবাই সবাই এক নামে বলবে রাজুর ভাই সানোয়ার। দেখ, কান্না করবি না, একদম কান্না করবি না। তাহলে থাক, হ্যাঁ, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আসি বাবা, সূচনা আসি। বাবা আমি ভাইটা আগে দিয়ে আসি। ঠিক আছে, চল আসি বাবা, আসি বোন। আয় এবারে এদিকে আয়। আয় কি হ্যাঁ, কি পাইছিস এবারে, কি পাইছিস কি পাইছিস? বাবা তোমার মারো কে? কি গানে মারতেছিস বুঝতেছিস না? বাবা ওই কি গানে মারতেছিস বুঝতেছিস না? কি সারাক্ষণ গালিস না, শুয়ে বসে গেল না? শুয়ে বসে গেল, শুয়ে বসে গেল। এগুলো কই পাস? বাবা তুই এগুলো কই পাস? বাবা বাবা মারো না বাবা, কি? মারো না। মারবো না। আমি কি করব? কোনো কাম নাই তো, আমি বসে থাকছিলাম, আমি আর কি করবো বাবা? আরে আমার শুনো ময়না, কি সুন্দর করে বলো। হ্যাঁ, তোমার কোনো কাম নাই তো, আমি শুয়ে বসে তারা কি করবো? এই এই সংসারে এত কাজ, আর তোর চোখে পড়ে না? তোর চোখে পড়ে না? তোর চোখে কি? হ্যাঁ, তোর চোখে কি নেবা পড়ছে না? দেখতে পাস না? ও তুই কি ভাবছিস? বলু বৌমা, আমার শরীরটা খুব খারাপ, আমি অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে কাজ করবো? তাই তো, এই তাই ভাবছিস? তাই ভাবছিস? হ্যাঁ, তাই ভাবছিস? শোন, এইসব অসুস্থ দোহাই না আমার কাছে চলবে। ওঠ, ওঠ, ওঠ। শোন, তুই কাজ চোখে দেখিস না, না? আজকে তোর আমি দেখাবো কাজ আছে। রাই আয় আয় চল, আয় আয়। এই এই যে এইগুলাকে তোর চোখে পড়ে না? হ্যাঁ, এই আমার চোখে পড়ে, তোর চোখে পড়ে না? এটা ধর, ধর। এই ঝাঁটাটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করবি। এই যে বস্তাগুলো, এই কি অবস্থা এগুলো? হ্যাঁ, বালতিগুলোর কি অবস্থা? বালতির চেহারা দেখছিস? এই বালতির চেহারা দেখছিস? এগুলো কে পরিষ্কার করবে, আমি নাকি আমার বাপ? কে? আমি করতেছি বৌমা। তুই নিজেই করে দিচ্ছিস, তাহলে তোকে কিসের জন্য আমার বলতে হচ্ছে? দ্বিতীয়বার যেন বলতে না হয়, কথাটা যেন মাথায় থাকে। ভাবি আচ্ছা ভাই না যাইতে যাইতে আব্বারে দিয়ে কাজ করানো শুরু করে দিছো। বাবা কেমন ভাবে বলতিস যেন আমার শাসন করতে এসছো? তাহলে এই কাজগুলো কি করবে দেখি আব্বা? তুমি করবা? ধরো ধরো ধরো, আব্বারে দেবে কাজ করালাম, সংসারের কাজগুলো তুমি করো। আমিও করবো না, আব্বারও দেও করাবো না। ভাই তোমার কি বলে গেল? এই তোর ভাই আমাকে কি বলে গেল না বলে গেল সেই কৈফিয়তকে আমার তোকে দিতে হবে? আর তাছাড়া কি ভাবছিস? হ্যাঁ, তোরা বাপ বেটা মিলিয়ে সংসারে বসে বসে খাবি, সাথে ওই যে তোর বোন সেটারা এই সংসারে নিয়ে এসে জোটাইছিস, আর আমার বর ওই প্রবাসে যাই খেটে খেটে মরবে, প্রতি মাসে টাকা পাঠাবে, সেই টাকা দিদি তোরা শুয়ে বসে খাবে। হ্যাঁ, আর এই সংসারে আমি গাধার মতো কাটবো। আমারে কি বোকা পাইছিস? শোন, এই সংসারে থাকতে হলে, খাইতে হলে, পড়তে হলে এই সংসার তোদের সবাইকে সমস্ত কাজ করতে হবে, আর তা না হলে তোদের কারোর পিছনে আমি 1 টাকা খরচ করতে পারবো না। বুঝতে পারছিস তোরা? আর দ্বিতীয়বার যদি দেখছি না আমার মুখের উপর কোনো কথা বলা, তাইলে বুঝতে পারবি খাওয়া তো উঠাবই, সাথে ওই যে ফুটানি করে বেড়াস না, সেটাও কিন্তু বন্ধ করে দেবো। 1 টাকা কামাই করার মধ্যে বড় বড় কথা। ভাবি আব্বা তো অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাজ করবে? আর আপনার বাপ হইলে কি এরকম করে বলতে পারতেন বা কাজ করাইতে পারতেন? হে ফুকরি বাচ্চা, তুই কি বললি? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোর সাহস কিভাবে হয়? তোর এই ফুকরির বাপটাকে আমার বাপের সাথে তুলনা করিস? এই কোথায় আমার বাপ আর কোথায় তোর বাপ দেখছিস একবার? দেখ, এই ছিঁড়ে একটা গেঞ্জি পরেছিস,
আমার বাপ কি ফকির? হ্যাঁ, আর এত বড় বড় কথা বলছিস? 1 টাকা তো কামাই করার মধ্যে নেই। এক কাজ কর, আজকে থেকে কাজ কর, অনেক টাকা কামাই কর, তারপর আমার বাপের সাথে তোর বাপের তুলনা করিস। ফকিরের বাচ্চা কোথাকার, এসব নিয়ে এখন বাদ দিয়ে ভদ্র মানুষের মতো দুটো কাজ কর, বুঝতে পারছিস? আর হ্যাঁ, সমস্ত কাজ যদি না হয়েছে না, তাহলে দুটোর একটারও কিন্তু খাইতে দিব না। আব্বা তুমি রুমে যাও, রেস্ট করো গা। বাকি যা কাজ আছে সব কাজ আমি একা করতে পারবো। বাবা রে, তুই হচ্ছিস আমার ছোট ছল, আমার কলিজার টুকরা। তুই কাজ করব আর আমি দেখবো না রে বাপ, এইটা আমি পারবো না। তুই যা, আমি যতই খারাপ লাগুক আমি পারবো না। আমি টুকটুক করিয়ে যতটুক পারি আমি কাজ করবো। যা, তুই যা। না আব্বা, তোমার তো শরীর অসুস্থ, আমি কেমনে যাই তোমার রেখা? না হয় বাবা, শরীর অসুস্থ, কাজ না করলে তো অসুস্থতা আরো বাইরে যাবে রে বাপ, বুঝিস টা কে? তুই যা, আমি পারবো না, যেটুকু পারি আমি করে আসি। যা বাপ, যা যা। তাহলে দুজন মিলেই করি। রে, তুই যা তো, তুই আমার চোখের সামনে কাজ করবো, আমার এটা সহ্য হবে না রে বাপ। তুই যা, আমি নিজেই পারবো না। তুই যা বাপ। হায় রে নিয়তি, আমার ভাগ্যে এটাই ছিল। আমার আমার আর শান্তি হবে না। আমি জানি এই সংসারে আমি এখন বোঝা, আমি মূলে এই সংসার সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, সব তোমার ইচ্ছা, তুমি যা করো আমি তাতেই খুশি। যাই, আগে গোডাউনে বস্তাগুলি থুয়ে আসি। বাহ, আজকে ভাবি শাড়ি পরছি, আমাকে কত সুন্দর লাগছে। কতদিন হলো আমি এরকম সুন্দর শাড়ি পরি না। ছবি তুলি তো কয়েকটা। কত সুন্দর লাগছে আমাকে, আল্লাহ। বাবা দারুণ, বাহ, আমার শাড়িটা পরে তোমাকে কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ ভাবি, তোমাকে তো বলাই হয়নি। এই যে দেখো, আমি তোমার শাড়িটা আলমারি থেকে বের করে পরছি, কত সুন্দর লাগছে না আমাকে? তোমাকে একদম ফুলপুরির মতো লাগছে। আমি জানতাম আমাকে সুন্দরই লাগবে, কারণ যখন আমি শাড়িটা পরছি তখন আমি আয়নার সামনে দেখছি অনেক ভালো লাগছে, আর এই জন্য তোমার মোবাইলটা নিয়ে এসে ছবি উঠাচ্ছিলাম। আমার ভাই বিদেশ থাকে, সুন্দর সুন্দর শাড়ি তো তোমার জন্য পাঠাবে বিদেশ থেকে, আর সেই শাড়ি আমি পরবো, আমাকে সুন্দর লাগবে না? এটা কি হয় বলো? তুমি তো একদম ঠিকই বলছো। আমার শাড়ি মানে তো তোমার শাড়ি, আর আমার ফোন মানে তোমার ফোন। তুমি আমার শাড়ি পরবা, ফোন নিবা, ছবি উঠবা, এটা তো তোমার অধিকার, তাই না? কিন্তু জানো তো, কোথায় যেন একটা জিনিস মিস্টেক লাগতেছে। কোথায়? এই তো, এই যে তুমি শাড়ি পরছো না অনেক সুন্দর করে, কিন্তু দেখো তুমি তো আবার ডিভোর্সি। এই ডিভোর্সি মানুষকে নিয়ে শাড়ি পরে একদম মানাচ্ছে না। এখন তোমার পাশে যদি তোমার বর থাকতো না, তাহলে তোমাকে অনেক সুন্দর লাগতো। কিন্তু যেহেতু তোমার বর নেই, একটা ডিভোর্সি মহিলাকে না এত সুন্দরভাবে সাজাগুজে একদম মানায় না, একদম বেমানান। আরে এই ছোট লোকের বাচ্চা, এইটুকু ম্যানেজ তুই জানিস না? হ্যাঁ, কারোর থেকে কোনো জিনিস নিতে হলে তার পারমিশন নিতে হয়, তো সাহস করতে হইলো তুই আমার শাড়ি পরে আমার সামনে ভাব নিচ্ছিস না, আবার আমার ফোন দিয়ে তুই ছবি তুলতেছিস। এই তোকে সাহস কে দিছে? হ্যাঁ, কে দিছে? তুই জানিস এই শাড়িটা আমি কত শখ করে কিনছি? আমার স্বামী আমার জন্য পছন্দ করে এই শাড়িটা পাঠিয়েছে, আর অমনি যেই দেখলি লোভ সামলাতে পারলি না, অমনি নিজের গায়ে জড়াই নিলি। ইচ্ছা হচ্ছে না তোর ট্রেনে 2 গালে 2টা থাপ্পড় মারি। ভাবি, এইসব তুমি কি বলতেছো? আমি তোমার শাড়ি পরবো, এখানে আবার তোমার পারমিশন নিতে হবে কেন? আমার ভাই শাড়ি কিনে দিয়েছে আমার ভাইয়ের টাকায়,
ওই শাড়ি আমি পরছি, এইখানে আবার তোমার পারমিশনের দরকার আছে? আর তুমি যে আমাকে ডিভোর্সি বলে খোঁচা মেরে কথা বলতেছো, আমি তো নিজের ইচ্ছায় কারো হাত ধরে চলে যাইনি। তোমরা সবাই দেখে শুনে আমাকে বিয়ে দিছো। এখন যদি সেখান থেকে কোনো সমস্যা হয়, সেই ছেলে যদি আমাকে ডিভোর্স দেয়, সেজন্য কি আমি দায়ী? তুমি আমাকে এইভাবে কেন কথা বলতেছো ভাবি? এই চুপ কর, মেকআপ সস্টি যেন কিছু বোঝে না। না পুরো ফার্ম হয়ে গেছে, একটা সামান্য সংসার করতে পারলো না, ওই ঘুরে ফিরে আমার ঘরে চলে আসলো। কি ভাবছিস হ্যাঁ, এই সারা জীবন তোর আমি বসায় বসায় খাওয়াবো? আমার স্বামী বিদেশে যে কষ্ট করবে আর ওদের সবাইকে আমি বসায় বসায় খাওয়াবো? এই তোর কি মনে হচ্ছে আমি দান খানা খুলে বসাচ্ছি? হ্যাঁ দেখ। আর দ্বিতীয় দিন যদি দেখছি না আমার ফোনে টাচ করা, সেই দিন তোর হাত আমি কেটে নেব। আর দেখো তো ঢং, এই এটা ডিভোর্সি মহিলা তার মানে এত সব করতে থাকে, হ্যাঁ? হাতে আবার দেখো মেহেদি পড়ছে। কি আমার কোনো জিনিস দেখতে তোর সহ্য হয় না? এই তোর সহ্য হয় না? সেটাই তো নিতে ইচ্ছে করে, সেটাই নিতে ইচ্ছে করে। ভালোই ভালোই বলে দিচ্ছি, দ্বিতীয় দিন ধরে দেখছি না আমার কোনো জিনিস তুই টাচ করছিস বা নিছিস আমার অনুমতি ছাড়া, সেদিন কিন্তু এই বাড়িতে ঘাট ধাক্কা ভিতরে তাড়াই দিবি। আর শাড়ি পরছিস না, এই শাড়ি আবার আমি পরবো। এই তোর যদি কোনো অসুখ বিসুখ থাকে আমার শরীরে তো চলে আসবে, নষ্ট মহিলা কোথাকার। ভাবি তুমি আমাকে এভাবে বলতে পারো না। যা বলছে একদম বেশ বলছি। ইচ্ছা হচ্ছে শোন, তোর সাথে আর আমি কথা বলতে চাই না, তোর সাথে কথা বলতে হলে আমার রুচিতে বাঁধে। ভদ্র মানুষের মতো এই শাড়িটা এক্ষণে খুলে আসবে, 5 মিনিট সময় দিলাম, তারপর যে তোর গায়ে শাড়িটা দেখছি না, তাহলে তোর গায়েকে তারা আগুন ধরাই দেবো, বুঝতে পারছিস? আগুন ধরাই দেবো। আর হ্যাঁ, এই সংসারে না অনেক কাজ পড়ে আসছে, বাপ বিটি এদের কাউকে তোমার কোনো কাজে কথা না বলে এরা চোখে দেখতে পায় না। কি ভাবছিস হ্যাঁ, খালি বসে বসে গিলবি আর আমি এই বাড়িতে চারটানের মতো খেটে খেটে মরবো? এইসব কিন্তু এই সংসার আর চলবে না। বলি কি, এই সংসারে অনেক কাজ আছে না, কাজগুলো ভদ্র মানুষের মতো এখন থেকে দেখে দেখে করবি। আর পারলে এক কাজ কর না, এখনো তো শরীরে আল্লাহ যথেষ্ট বল রাখছে, একটু বাড়ির বাইরে যা, কাজ কাম কর, সংসারে 2 টাকা ইনকাম করে নিয়ে আয়, তাও মুরুদ নেই। ভাবি তুমি এভাবে আমাকে বলতে পারো না। তোমার তো আমি প্রথমেই বললাম, আমাকে তো তোমরা সবাই দেখে শুনেই বিয়ে দিছো। এখনো এখানে যদি কোনো সমস্যা হয়, এই জন্য তো আমি দায়ী না। এই বিয়ে তো মানুষ দেখে শুনে দেয়, সংসার করে কে? হ্যাঁ, সংসার তো মেয়েটাই করে। এই যে আমি, আমার বাবা বিয়ে দেয়নি, আমি এখানে সংসার করতেছি না। ভাবি তুমি ঠিকই বলছো, তুমি সংসার করতেছো। আসলে এই সংসারটা কয়জনের ভাগ্যে জুটে বলো? আমারও তো ইচ্ছা ছিল আমিও সংসার করব, কিন্তু এই উপরওয়ালা আমার এই কপালে সংসার রাখে নাই। যদি সংসার রাখতো তাহলে তো আজকে তোমার সংসারে বসে বসে আমার এতগুলো কথা গিলতে হতো না। আমারও খুব ইচ্ছে ছিল আমি সংসার করি। এই যে দেখো না, আমার ভাই তোমার কথাই উঠে বসে, তুমি যা বলো তাই করে, কিন্তু আমার কপালে জুটছিল একটা নেশাখোর। তোমরা তো শুধু তার উপরের চেহারাটা দেখে আমাকে বিয়ে দিছো, কিন্তু তার ভিতরটা একদম পচা নর্দমা ছিল। সে নেশা করতো, আজে বাজে মেয়ে নেই সবসময় পড়ে থাকতো। তুমি বলো ভাবি, একটা মেয়ে তো সব কিছুই সহ্য করতে পারে, কিন্তু তার স্বামী যদি পরনারীতে আসক্ত হয়, সেই সংসার কি সেই মেয়ে করতে পারে? কই, আমার ভাই তো তোমাকে পাওয়ার পর কোনো মেয়ের দিকে তাকায় না। আর আমার স্বামী, আমি তার পাশে শুয়ে থাকা অবস্থায়ও অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করতো। আমার জায়গায় তুমি যদি থাকতা, তুমি কিভাবে মেনে নিতা? তুমি কি পারতা সেই সংসার করতে? ভাবি দেখো, তুমি যদিও আমার ভাবি, সম্পর্কে হয়তো বড়, কিন্তু দেখতে গেলে তোমার চাইতে বয়সে কিন্তু আমি বড়। আজকে আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করার কথা ছিল, কিন্তু আমি কি করতেছি? উল্টা তোমার সংসারে বোঝা হয়ে আছি। আমার বাবার ঘাড়ে, আমার ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে পড়ে আছি। হে, এত যেহেতু বুঝিস যে আমার সংসার তুই বোঝা হয়ে আছিস, তাহলে এইখানে কিসের জন্য পড়ে আছিস? জানা, এই বাড়ি থেকে দূর হয়ে যা। আরে পৃথিবীতে এত মানুষ আছে, কারণ এখন হাত ধরে চলে যা, একটা বিয়ে কর, সংসার কর। তোরে কে ধরে রাখছে? হ্যাঁ,
তা তো পারবি না, শুধু পাইছিস সেই ভাইয়ের ঘাড়ে বসে বসে এখানেই বসবি এখানেই খাবি আর আমার সংসারটা চাঙে তুলবি। শোন, তোর এসব নেকা কান্না শোনার মতো না আমার কোনো সময় নেই। আর এই তোর নেকা কান্না আমার দেখতেও ভালো লাগতেছে না। এইসব নেকা কান্না অন্য জায়গায় যায় করিস। ভদ্র মানুষের মতো শাড়িটা এখন নিজে খুলবি আর এই সংসারের কাজগুলো করবি। আর হ্যাঁ, আমার প্রচন্ড মাথা পেন করতেছে, 15 মিনিটের মধ্যে আমার একটা কপি চাই। আর কপিতে যেন চিনি না হয়, যদি চিনি বেশি হয়েছে না তাহলে বুঝতে পারবি যে আমি তোর কি করবো। আপু কান্না করিস কে তুই? কই? আরে না, তুই এখানে কেন? তুই কান্না করতেছিস কে? কি হয়েছে তোর? আরে না পাগল, এই যে চোখে মনে হয় কি পড়ছে এই জন্য। আরে না, আমি তো দেখলাম তুই কান্না করতেছিস। আর এই শাড়িটা তো অনেক সুন্দর, শাড়িটা কার? ভাইরে, তুই তো আমার ছোট ভাই, তোরে আমি তো সব কথা বলতে চাই না, তারপরেও তোর নজরে এসে গেছে। শুন তাইলে, এই শাড়িটা ভাবির। আজকে এই শাড়িটা আমি পরছি দেখে ভাবি এসে আমার দুনিয়ার কথা শোনালো। আমি যদি শাড়িটা না পরতাম তাহলে এত কথা শুনাইতো না। আমি নাকি অপয়া, আমি নষ্টা, আমি তোদের সংসারে বোঝা হয়ে গেছি। আরো কত কিছু কইল, ওইসব আমার কইতে পারবো না রে। আপু কিছু মনে করিস না, ভাই যাওয়ার পর থেকে ভাবির ব্যবহারটা কেমন যেন হয়ে গেছে। চল, আমি একটা তোর নতুন শাড়ি কিনে দেবো, চল। আর আজকের পর থেকে ভাবির কোনো জিনিস হাত দিস না। আব্বা, আব্বা। আরে, বৌমা ডাকতেছিলে? হ্যাঁ ডাকতেছিলাম। কে এক ডাকে কি আপনার কানে যায় না? না, শুনেছি জন্যই তো আসলাম। এই যে এটা ধরেন। কি করব? কি করবেন আবার? খাবেন? মনে হচ্ছে খাবার জিনিস না, কি করবেন? ও, লন্ডি করা লাগবে। আচ্ছা, এটাও কি আপনাকে বলে দিতে হয়? এটা আপনি ভালো করে জানেন না? হ্যাঁ, যে আমি লন্ডি ছাড়া কোনো কাপড় চোপড় পরি না। আচ্ছা, বাজারে যখন যাবো না বৌমা, কয়টা টাকা দিলে আমার কয়টা ওষুধ ফুরে গেছে নিয়ে আসতাম। বাহ বাবা, দারুণ তো। ওই যে কথাই আছে না, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তাই বুড়াই, তোর কি হয়েছে সেই অবস্থা না? আমি তোরে দুইটা কথা না শোনায় সুন্দরভাবে বললাম লন্ডি করে নিয়ে। আর অমনি তুই কি বলতেছিস? বাবা, আমার কিছু টাকা দাও না, আমি ওষুধ কিনবো। বলি কি, এই শরীরে আমার ওষুধ কি খাইতে হবে? হ্যাঁ, আর তাছাড়া অলরেডি এক পা কবরে চলে গেছে, এখন ওসব ওষুধ খেয়ে কোনো কাজ হবে না। আর তাছাড়া এটা তুই জানিস না, ওষুধ বেশি খাইলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। ওষুধে যেরকম উপকার আছে তেমনি অপকারও আছে, আরে সাইড ইফেক্ট আছে না। আর তাছাড়া ব্যাঙের আবার সর্দি কাশি, ওষুধ চাই। অত ওষুধ গিলতে হবে না, যে কাজ দিছি কাজটা করে সুন্দর করে বাড়িতে চলে আসবে। বুঝতে পারছিস? যা। বৌমা, এ তুমি কিরকম কথা কও? আমি একদিক দিয়ে তোমার শ্বশুর, আবার মুরব্বী মানুষ। আমার ওষুধ না থাকলে কয়েকদিন ফুরে গেছে ওষুধ, আমি দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছি বৌমা। এই জন্যই তো তোমার কাছে কয়টা টাকা চাচ্ছি যে আমাকে একটু ওষুধ আনিয়ে দাও। ওষুধ না খেলে তো আমি চলাফেরা করে পারবো না। হেই, আমি তো বাংলা ভাষায় কথা বললাম, তুই বাংলা কথা বুঝিস না? হ্যাঁ, তোর চিকিৎসার জন্য 1 টাকাও দিতে পারবো না। এই শোন, এই ওষুধ কেনার জন্য যদি আরেকবার টাকা চাইছিস না, সত্যি সত্যি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। কি বলো বৌমা, তুমি আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা? জি। কি রে মা, কি হয়েছে? ও, বিয়ে নাইছেন, ভালোই আছে। কয়দিন থাকবেন নে? কয়দিন থাকবেন মানে? মাত্র না আসতেই আপনি জিজ্ঞেস করতেছেন আমি কয়দিন থাকবেন? আমার মেয়ের বাড়ি, আমার মেয়ের জামাই বাড়ি, আমি এনে কয়দিন থাকবো? 1 মাস থাকবো না 1 সপ্তাহ থাকবো? পুরোটাই তো আমার উপরে নির্ভর করতেছে। আপনি এটা বলার কি? মা চুপ করো, আমি দেখতেছি। হ্যাঁ বুড়াই, কি সমস্যা তোর? কি সমস্যা? এই যে শোন, আমার মা এই বাড়িতে কয়দিন থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। এই সংসার কে আর? হ্যাঁ, আমার না?
এই সংসার কার টাকাতে চলে? আমার বউয়ের টাকাতে। বরং তুই, তোর ছেলে, তোর মেয়ে এই সংসারে বোঝা। আর তোর কিভাবে সাহস হয় আমার মাকে বলতেছিস যে কয়দিন থাকবে? মারে, তোর শ্বশুর চাইতেছে না আমি তোদের বাড়িতে থাকি, নাহলে আমি আসতে না আসতে তোর শ্বশুরে এতগুলো কথা কেন কইব? ঠিক আছে, আমি আসাতে যেহেতু ওনার সমস্যা হয়েছে, তাই না আমি চলেই যাই। মা, কি করতেছো তুমি এইগুলা? দেখো মা, বাড়িটা না এই বুড়োর না, বাড়িটা আমার। এটা আমার সংসার। আমার সংসারে কে থাকবে আর কে যাবে সেটা সিদ্ধান্ত নিয়ে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এই বুড়োটা কে? শোনো, তুমি কোথাও যাবে না। যদি এই বাড়ি থেকে কারো যাইতে হয় না, এই বুড়োটা যাবে, তুমি না। চাইলে ওরে এখনই আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াই দিতে পারতাম, কিন্তু সেইটা আমি করবো না। কেন জানো? ও তোমার অপমান করছে না? তুমি যেই কয়দিন এই বাড়িতে থাকবা, তোমার যা ইচ্ছা হবে এই বুড়োটার হুকুম করবা। বুঝতে পারছো? বুঝতে পারছি মা, আমার না একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? শোনো, আমি তো অনেক দূর থেকে আসছি, আমার জুতাটা না খুব নোংরা হয়ে গেছে। আমি চাইতেছি ওনার গাড়ির গামছাটা দিয়ে আমার জুতাটা পরিষ্কার করে দিক। মা, তুমি আমার মা, তোমার একটা ইচ্ছা ওই স্যারে পুরোটা পূরণ করবে না মানে? পূরণ করতে তো বাধ্য। তুমি শুধু একটু দেখো। এই বুড়ো, এই শুনতে পাইছিস আমার মা কি বলছে? আমার মায়ের না খুব শখ। আর শুধু শখ বলি কেন, আমার মা তো এইবারে মেয়মান। মেয়মান আসলে তাকে আপ্যায়ন করতে হয় না? আমার মায়ের জুতো চুরে একটু নোংরা হয়েছে, তোর ওই যে ঘাড়ে যে গামছাটা আছে না, ওটাতে সুন্দর করে পরিষ্কার করে দে। দে কি ভাই, টাকা আছিস কিনা? কথা তোর কানে যায় নাই? পরিষ্কার কর। বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। না বই বই, এখানে বই বই বই। সুন্দর করে বই। হ্যাঁ দেখে মা পা দাও, ওটা আমার কাছ দে। কিরে, ওভাবে তাকায় আছিস কিনা? পা দিছে, চোখে দেখতে পাচ্ছিস না? পাটা মোস, আর পাটা মোস। সুন্দর করে পরিষ্কার করবি। আরে ভালো করে মোস, ওই সাইডে নোংরা, চোখে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, ওই সাইড, হ্যাঁ ভালো করে মোস। মা, কেমন লাগতেছে? অতি সুখ। আরে তাড়াতাড়ি মোস তো। এই হয়েছে স্যার, চল। আর এই যে লন্ড্রি করে নিয়ে আসবি। মা চলো। আসো। আব্বা, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? ওই রে মা, খুব খারাপ লাগতেছে। আমি কই কি আব্বা, ওই আব্বা, শরীরটা বেশি খারাপ? বাবা রে, শরীর খারাপ হতো না, মন খারাপের জন্যই শরীরটা বেশি খারাপ হয়ে গেল। তুমি কিসের জন্য গেছো তার কাছে টাকা চাইতে? সানোয়ার ভাই, তোর একটা কথা কই, ওই পাড়ার নাসির ভাই আছে না, এর ফোনটা দিয়ে তুই রাজু ভাইয়ের একটা ফোন দিস, যদি কিছু টাকা পাঠায় এটাতে আবার চিকিৎসা করা মনে। বাবারে, আমি কি জানি সামান্য ওষুধ কেনার জন্য টাকা চাওয়ার পর আমার উপর এত রেগে থাকে। শেষ পর্যন্ত আমার উপর অনেক নির্যাতন করিল। ওর মায়ের পায়ের জুতা পর্যন্ত আমাকে সাফ করালো। আমার গায়ে হাত উঠাতে একটু দ্বিধাবোধ করেনি। আমি কি করি আর এই বাড়িতে থাকবো বল বাবা? আব্বা, এইসব ভাইবে তুমি আর মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। মারে চল, আমরা তিনজন, সানোয়ার, তুই আর আমি, আমরা এই বাড়ি থেকে চলে যাই। আমরা ওই পুরাতন বাড়িতে যাই। ওইখানে আমাদের কেউ খেয়াল পারবে না, নির্যাতন করবে না। আমরা খুব আরামে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত খুব আরামে থাকবো রে মা।
আমার মানুষের কথা আর সহ্য হয় না, সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা পুরাতন বাড়িতেই চলে যাব। কি করছে আব্বা? এত বড় একটা বাড়ি থাকতে ওই পুরাতন বাড়ি যা থাকতে হবে, ওই বাড়ির অবস্থা তো ভালো না আব্বা। বাবারে, তুই কি আমাকে জীবিত দেখতে চাস? হ্যাঁ আব্বা, জীবিত দেখতে চাই। তাহলে আমি যা করি সেটা মানে চল, তাহলে আমাকে হয়তো আর কিছুদিন তুই জীবিত দেখতে পারবি। আচ্ছা আব্বা, তুমি কোনো চিন্তা করো না, সকাল হলে আমরা পুরাতন বাড়িতে চলে যাবো। তুমি এখন ঘুমাও তো। মা, আজকে রাতে কি খাবা সেটা বলো। তোদের বাড়িতে আসছি, তুই যা খাওয়াবি তাই খাবো। কি ব্যাপার, আপনারা কোথায় যেতেছেন? হে যে বাপ বিটি বেটা সব কই যাওয়া হচ্ছে? আমরা আর এখানে থাকবো না, কি? আমরা আমার পুরান বাড়িতে যায় থাকবো। হঠাৎ এমন কি হইলো যে এই বাড়িতে থাকবেন না, পুরান বাড়িতে যা থাকবেন? কিরে মা, তুই কি কিছু বুঝতেছিস? আমি কিন্তু কিছু বুঝতেছি না। বুঝতেছি না? আমি সব বুঝতে পারতেছি। ব্যাপারটা বোঝো নাই? এতদিন এই বাড়িতে থাকছে, খাইছে, পড়ছে, আর এই বাড়ি যত অর্থ সম্পদ ছিল এই বাড়ি থেকে সুন্দর করে পাচার করছে। এখন নিশ্চয় ওই সাইডে ব্যাংক ব্যালেন্স সব করে ফেলছে। ভাবতেছে পায়ের উপর পা তুলে ওখানে যা বসে বসে খাবে, তাই না? ভাবি, একদম উল্টাপাল্টা কথা বলবো না। ভাই তো বিদেশ থেকে সব টাকা পয়সা তোমার অ্যাকাউন্টেই পাঠাইছে, তাহলে আমরা সেই টাকা পয়সা চুরি করলাম কি করে? চুপ! খুব গলার আওয়াজ হয়েছে না? এই জোরটা কোত্থেকে আসে? হ্যাঁ, আমি কিছু বুঝি না? আমি কি খুকি না? শোন, আমি তো খুব ভালো করে জানি নিশ্চয় এই বাড়ি থেকে অনেক টাকা সরাইছিস। আরে আমার তো 2 হাত ভর্তি টাকা, কোথায় কখন কোন টাকা রাখি কত কিছু আমার মনে থাকে নাকি? আমার মানে গহনাগাটি, তো কোন জায়গায় গহনাগাটি থাকে আমি তো আর সবসময় দেখি না। আল্লাহ পাক সেই জানে কত গহনাগাটি একটা পয়সা স্বর্ণ হয়েছে। হ্যাঁ ভাবি, একদম চোরের অপবাদ দিবা না। আমরা কোনো চোর না, এতদিন মুখে যা আসছে তাই বলে গেছো। আজকে তো চলেই যাচ্ছি, আজকে আবার এত অপবাদ দিয়ে কথা বলতেছো কিসের জন্য? বৌমা, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমি ওষুধ কেনার টাকা তোমার কাছে চাইছি, টাকার পরিবর্তে মার খাইছি। তুমি খাওয়ার কষ্ট দিছো, সারাদিন ক্ষুধায় কষ্ট করেছি, তাও দ্বিতীয়বার তোমার কাছে আমরা ভাত চাইনি। আমি এই বৃদ্ধকালে আর সহ্য করতে পারবো না, জন্যই আমরা চলে যাচ্ছি। তোমরা সুখে থাকো, তোমরা সবাই শান্তিতে থাকো। এই বুড়াই, তোর পরিবর্তে যদি একটা কুত্তারে ভাত দিতাম না, তাও এইরকম ভাবে মুখ মুছতো না। একটা কুত্তারা যদি 3 বেলা খাইতে দেওয়া যায়, সেই কুত্তারে না তারা দিলে পরে পিস পিস থাকে। আর তুই, তোর এতদিন খাওয়াইলাম পড়াইলাম, আমি যদি খাইতে না দিতাম তুই বেঁচে থাকতিস? আর কি সুন্দরভাবে এক নিমিষে মুখটা মুছে ফেললি, হ্যাঁ, যে আমি তোরা খাইতে দিই নাই। আর এই যে তুই খুব মুখে দেখতে ফটো ফটো বুলি ফুটছে না? শোন, আমি না সবই বুঝি, বুঝতে পারছিস? আরে তুই কাদের সাথে কথা বলতেছিস? কেন কথা বলতেছিস? ওদেরকে বের করে দে না, বের করে দে। বের আর করে দিতে হবে না মা, আমরা একাই যাইতেছি। আমরা নিজেরাই চলে যাচ্ছি। এই তুই আমার মায়ের মুখে মুখে কথা বলছিস মানে? তোর শ্বাস কিভাবে হয়? তোরা সব কিছু ঘাট ঢাকাত বের করবে। বাবা, বাবা থেকে বাবা, বোন, কোথায় যাচ্ছ তোমরা? আরে দেখো না, আমি তখন থেকে কত ঠেকানোর চেষ্টা করতেছি, আমার কোনো কথা শুনতেছে না। তোমার কোনো কথা শুনতে মানে কি বুঝলাম না। বাবা, ভাই, আরে আমি বলতেছি বুঝাই, তুমি শোনো। এই যে তুমি এতদিন বিদেশ ছিল, ওই বিদেশে এত পরিশ্রম করে এই দেশে টাকা পাঠাইছো। এই যে তোমার বাবা বোন ভাই তাদের যখন যা লাগছে বলার সঙ্গে সঙ্গে আমি সেটাই দিছি। তুমি আমার বলছিল না যে এদের সবার দায়িত্ব আমার উপর, আমি সবসময় তোমার কথা মতো অক্ষরে অক্ষরে পালন করতাম। এই যে তোমার বাবা শুধু আমার বলছিল, বৌমা আমার না ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে, আমি সঙ্গে সঙ্গে বাজারে যাই আবার একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস করো। হ বাবা, আমার মেয়ে যেটা বলছে একদম ঠিক কথা কইছে। তোমার বাপে খাইতে চাইছে,
তার ভিতরে এই রোদ্রের ভিতরে আমার মাইয়া বাজারে গেছে, যায় মাছ আইনা কুইটা রান্না করে তোমার বাপেরে খাইতে দিছে। অথচ তোমার বাপে, তোমার ভাই আর তোমার বইনে কেমনে করে আমার মেয়ের সাথে কথায় কথা খারাপ ব্যবহার করে। তুমি জানো তো, হয়েছে আমার কথাটা আগে শোনো, তুমি তো পুরো শুনলাই না। এই যে তুমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার বোন আমাকে যখন তখন তুই করে ভাবে কথা বলতো, আমাকে বলে বড়ের টাকা নিয়ে ফুটানি নিচ্ছে, সারাক্ষণ সেজে গুজে থাকে। আর মাঝে মাঝে এরা সবাই বলে আমি যেন এই বাড়ি থেকে চলে যাই। এই যে আমার মা বাড়িতে আসছে না, তাও নানান কথা বলছে, তবু আমি মুখ বুঝে এখানে সহ্য করে আছি শুধুমাত্র তোমার জন্য। ভাবি চুপ করো, আর একটা মিথ্যা কথাও বলো না। দাঁড়া দাঁড়া, এতক্ষণ তোমাদের বগর বগর শুনতেছিলাম। আচ্ছা একটা কথা বলো তো, আমার বাবার চোখের যে জল, এটা কেন? কারণ কি? বাবার চোখে তো পানি আসার কথা না, আর তোমরা দুজনে শুধু বগর বগর করেই যাচ্ছ। আচ্ছা বোন সানোয়ার, বাবা বলো তো সত্যি করে কি হয়েছে, বলো। বাবারে, আসলে বৌমা যে কথাগুলি বলেছে এইগুলি সত্য। বাবা তুমিও আর কোনো মিথ্যা কথা বলো না। আজকে ভাই বাড়িতে আসছে, আজকে আর চুপ করে থাকার সময় না, আজকে সব সত্যি সামনে আনতে হবে। শোন, কারো কিছু বলতে হবে না। বোন তুই সত্যটা ক্লিয়ার করতো আমাকে। ভাই তুমি জানো না, তুমি যেদিন আমাদেরকে এই বাড়িতে রাইখে বিদেশ চলে গেছো, তার পরদিন থাইকা ভাবি আমাদের উপর নির্যাতন করতে করতে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদেরকে বাধ্য করছে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। বাবাকে দিয়ে দিনের পর দিন কাজ করাইছে। আমি একদিন ভাবির একটা শাড়ি পরছিলাম, জানো ভাই, ভাবি সেই শাড়ি নিয়ে যা তা কথা শোনাচ্ছে আমারে। আমি ডিভোর্সি, আমি নষ্টা, আমি অপয়া। ভাবির মুখে যা আসছে তাই বলছে, তাতে আমার কোনো দুঃখ হয় নাই, কষ্ট পাই নাই। কিন্তু আমি কষ্ট সেই দিন পাইছি ভাই, যেদিন তোমার বউ, তোমার শাশুড়ির জুতা আমার বাবারে দিয়ে পরিষ্কার করাইছে। আমরা দুইজন সন্তান হয়ে আমাদের চোখের সামনে এইগুলো দেখতে হয়েছে ভাই। আমরা দুই ভাই বোন কোনো প্রতিবাদ করতে পারিনি। তোমার শাশুড়ি, সে তো মানুষ না, সেও একটা অমানুষ। তোমার শাশুড়ির সাথে তোমার বউ তাল মিলিয়ে চলে আমার বাবাটাকে দিনের পর দিন নির্যাতন করছে, অত্যাচার করছে। তাই আমরা সিদ্ধান্ত নিছি আজকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। না না, সব মিথ্যা কথা। চুপ, একদম চুপ। তোর এত বড় সাহস, তুই আবার মুখে মুখে কথা বলিস? তুই আমার ভাই, আমার বাবা, আমার বোনকে দিনের পর দিন নির্যাতন করছিস? হ্যাঁ, তোর এত বড় চুপ, একদম চুপ। তোকে আমি যাইনি। আমার টাকায় তুই শাড়ি গহনা, তুই বিলাসিতা করিস, আর তুই তোর মায়ের জুতা পরিষ্কার করিস আমার বাবাকে দিয়ে। এই কি মনে করিস তুই? কি মনে করিস তোর কি বিচার হবে না? হ্যাঁ, তোরে আমি যদি বিচার না করি, তোর বিচার ওই আল্লাহ করবে। আর তুই এমনই ডাইনি, তোর মাকে নিয়ে আমার বাড়িতে বিলাসিতা করিস, আর আমার বোন, আমার বাবা, আমার ভাইকে তুই দিনের পর দিন অত্যাচার করিস। এই তুই কি ডাইনি? হ্যাঁ, তোকে আমি সুন্দর করে বুঝিয়েছিলাম। এই ওঠ ওঠ, তোকে আমি কি বলছিলাম? তোকে আমি যাওয়ার সময় সুন্দর করে আমার বোন, আমার ভাইকে, আমার বাবাকে তোর হাতে তুলে দিয়ে গেছিলাম যে আমি প্রবাসের মাটিতে যাচ্ছি টাকা উপার্জন করতে, শুধু তোদের ভালোর জন্য। অসুস্থ বাবাকে তোর কাছে রেখে গেছি, আমার বোনটাকে তোর কাছে রেখে গেছি। আমার ভাই কি তোর কাছে অপরাধ করছে? হ্যাঁ, তুই তাদের উপর দিনের পর দিন অত্যাচার করছিস। এই যে অট্টালিকা বাড়ি, এই বাড়িটা কে করছে? আমি করছি। ওই প্রবাসে কি আমাকে বসিয়ে বসিয়ে কি বেতন দিত? হ্যাঁ বল। ওই প্রবাসের মাটিতে আমি দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি, আর সেই টাকা আমি আমার বাবা, ভাই কারো কাছে পাঠাইনি, তোর কাছে পাঠিয়েছি। আর তুই কি করছিস? তোর মাকে নিয়ে ষড়যন্ত্র করে আমার বাবার উপর অত্যাচার করেছিস। এই তুই কি কাজটা ভালো করেছিস বল? মোটেও ভালো করিসনি। আর
আর তোকে তো আমি আমার আমার লাইফেই রাখবো না। তোকে আমি আমার এই জীবন থেকে তোকে আমি একদম উঠিয়ে দেবো। না না, আমার কথাটা শোনো, আরে শোনো না, এই ছাড়! আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার তাড়াই দিও না। তোর মতো ডাইনিকে ক্ষমা করবো আমি? হ্যাঁ, কখনই না। এই বুড়ি, আপনাকে আমি মা বলে ডাকতাম না? হ্যাঁ, আপনি কি করে পারলেন? আপনার মেয়েকে দিয়ে এরকমের কাজ করাতে? হ্যাঁ, ভালোই করেছেন। যান, আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যান, আর আমি আপনার বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যান। শোনো না, এই যা। মাইমা, যাবার সময় একটা কথা শুনে যান। আপনাদের মতো মা যে মেয়ের সংসারে ঢুকে, সেই মেয়েরা কখনো সংসার করতে পারে না। থু মারি আমি তোর মতো বউয়ের উপরে। থু। বাবা, বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। ওঠ বাবা, ওঠ। ওঠ বাবা।